কুতুবউদ্দিনের মা বলে, আমি কি রাজ্জাক নাকি আমি খানা দিব? রাজ্জাক কে? আরো যারা আওয়াজ করে বলেন রাজ্জাক কে? সবাই মিলে বলেন রাজ্জাক কে? রিজিক দাতা কে? রিজিক দাতা আল্লাহ। সন্তান তুমি আল্লাহর কাছে রিজিক চাও, কেমনে? কেবলা মুখে বসবা, হাত দুটো এমনি পাইবা, আল্লাহরে বলবা আল্লাহ খানা দেন, খানা দেন, খানা দেন। কামাই করতেছেন আপনি, বাজার করতেছেন আপনি, রান্না করতেছে আপনার বউ, কিন্তু শিখাইবেন বলো আল্লাহ খানা দেন। এটা হলো তালিম, আল্লাহ চিনাইবেন। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার যদি জুতার ফিতাও ছিঁড়া যায়, তাহলে জুতার ফিতাটা তুমি আল্লাহর কাছে চাইবা, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, জুতার ফিতা দেন। তুমি যদি মনে মনে ভাবো আমার পকেটে টাকা আছে, আল্লাহর কাছে ফিতা চাম না, ফিতা কিনতে যাইয়া রাস্তায় মোটরসাইকেলের নিচে ঘুরে পাও ভেঙে কাটা লাইবা জুতাই করতে পারবা। পকেটে টাকা আছে, তারপরেও জুতার ফিতা চাইবা কার কাছে? আরো আস্তে করে বলেন, আস্তে করে বলেন, আস্তে করে জোরে আওয়াজ করে বলেন কার কাছে? জোরে বলেন কার কাছে? সবাই মিলে আল্লাহ কি গভীর রাত, মাঝ রাত ঠিক 12টা বাজে প্রায়, সবাই মিলে ডাক দেন ইয়া আল্লাহ। আরো সুন্দর করে ডাক দেন, জোরে আওয়াজ করে ডাক দেন ইয়া আল্লাহ। বলেন ইয়া রাজ্জাক, ইয়া আল্লাহ। বলেন আল্লাহুম্মা রযুকনি হালালান তাইয়্যিবা। ইয়া আল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ, আমাকে হালাল ও পবিত্র রিজিক দান করেন। চাকরি করেন তারপরেও বলবেন এই কথা, ঠিক কিনা? ধরে বলেন কেন বলবেন? কারণ রাজ্জাক কি? আল্লাহ। এজন্য কুতুবউদ্দিনের মা নিজের রুটি বানায়া বালিশের নিচে রাইখা সন্তানকে কয়, সন্তান আল্লাহর কাছে রুটি চাও। তো কুতুবউদ্দিন নামাজ পড়ে কয় আল্লাহ রুটি দেন, রুটি দেন, খাওন দেন, খাওন দেন। দোয়ার পরে কিছু পায় না, কয় মা ও দেয় না তো। তো মায় বলে খুঁজে দেখো, পাইতেও পারো। বালিশ উঠে দেখে রুটি আছে, হ্যাঁ মা আল্লাহ দিছে। এইভাবে বাহানায় বাহানায় সন্তানকে আল্লাহর কাছে যাওয়া শিখায়। এই কারণে কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি বলা হয় নাকি? কাকি রুটিওয়ালা কুতুবউদ্দিন, রুটিওয়ালা কুতুবউদ্দিন ওনার নাম। মা গেছে বাবার বাড়ি বেড়াইতে, সময় মতো আসতে পারে নাই, রাস্তায় দেরি হয়ে গেছে। রাস্তায় মা চিন্তা করতেছে আল্লাহ আমার সন্তান বাড়ি এসে কি খাবে? আল্লাহ আমার সন্তানকে মাদ্রাসায় খেলায় ব্যস্ত করে দাও, আমি বাড়ি যাওয়ার আগে যেন সন্তান বাড়ি না যায়। ও আল্লাহ, যদি বাড়ি পৌঁছায় থাকো তাহলে বাড়িতে ঘুম পাড়ায় দাও, খানার কথা ভুলায় দাও। রাস্তার ভেতরে এই দোয়াগুলো করতেছে। আসতে দেরি হয়ে গেছে, বিকাল হয়ে গেছে। স্বপ্ন স্বপ্নই এসে দেখে কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি ঘরের ভিতরে আরামে ঘুম যায়, ঘুমায়। মা খুশি হয়ে গেছে, আমার দোয়া কবুল হয়েছে, সন্তান ঘুমাইছে। তাড়াতাড়ি করে তাড়াহুড়া করে একটা রুটি বানায়া বালিশের নিচে রাখছে, রাইখা নিজের সন্তানরে ডাকতেছে, সন্তান খাওয়া খাইবা না? মা মাগো একদিন রুটি খাইছি, রুটির গ্রাম পাই নাই গো মা। আজকে তুমি বাড়িতে নাই, কিন্তু ঘরে ঢুকতে এমন এক জান্নাতি খানার গ্রাম না খেয়েছি, আজকে আর দোয়া করা লাগে নাই। মাগো আজকে বিছানায় এমন একটা স্বাদের রুটি পাইছি যার গ্রামে ঘরটা শুকরান হয়ে গেছে। মা এমন স্বাদের রুটি জীবনে কোনোদিন খাই নাই মা। মা ধরে ধরে বলে কুতুবউদ্দিন তুই শুধু কুতুবউদ্দিন না, তুই কুতুবউদ্দিন কাকি, মুখতিয়ার কাকি। আজকে যে রুটি খাইছ বাপ,
আজকের রুটিটা তুই রাজ্জাকের খাজানার রুটি খাইছিস সরাসরি। আজকে যে রিজিক খাইছো সে রিজিকের মাঝখানে কেউ নাই, সরাসরি আল্লাহ পাঠানো রুটি তোর নসিব হয়েছে রে সন্তান। এই যে মালিকের কাছ থেকে রুটি খাইছস, রুটি পাইছস, ওই মালিকের চিনা রাখবি। তার কাছে খালি রুটি চাবি না, তার কাছে জান্নাত চাবি, তার কাছে দোজখ থেকে মুক্তি চাবি, তার কাছে সম্মান চাবি, তার কাছে মর্যাদা চাবি, তার কাছে ইলম চাবি, তার কাছে তৌফিক চাবি। মা বাবা দুইজনে মিলে সন্তানকে আল্লাহ চিনাইছে, তো সুলতানুল আরিফিন হয়ে গেছে। আর তুমি তোমার সন্তানকে গায়ক চিনাইলা, নায়ক চিনাইলা, খেলোয়াড় চিনাইলা, আলেম চিনাইলা। তোমার সন্তান বলতে পারবে না শামসুল হক ফরিদপুরি কে, তোমার সন্তান বলতে পারবে না আব্দুল হালিম হুসাইনি কে, তোমার সন্তান বলতে পারবে না আথার আলী কে, তোমার সন্তান বলতে পারবে না পাঁচবাগী রহমাতুল্লাহ আলাইহি, তোমার সন্তান বলতে পারবে না ফয়জুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, তোমার সন্তান বলতে পারে না আল্লামা আজিজুল হক শাইখুল হাদিস তিনি কে, মুফতি ফজলুল হক আমিনী তিনি কে, আহমদ শফি একজন বিপ্লবী নাম তিনি কে, জুনায়েদ বাদলপুরি তিনি কে, তিনি কেমন মুসলমান। তোমার সন্তান বলতে পারে না আশিকি মুস্তাফা এ পুরা লোকটা কে, দেওয়ান মিজানুর রহমান চৌধুরী আরিফ বিল্লাহ তিনি কে। তোমার সন্তান বলতে পারে না মাহমুদুল হাসান যাত্রাবাড়ি আমিরুল উমারা তিনি কে। তোমার সন্তান একজন আলেম চিনে না, কিন্তু তোমার সন্তান বহু জালেম চিনে। এমন পিতা হইতে আল্লাহ তাআলা নিষেধ করেছে। আল্লাহ কয় তুমি নেক পিতা হও, দোজখ থেকে নিজে বাঁচো, সন্তান দোজখ থেকে বাঁচাও। আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আদর করে কাউকে বিস্তার যায় না, আদর করে নিজের সন্তানের তাওহীদ, নিজের সন্তানের দ্বীনদারি, নিজের সন্তানের ইসলামকে গলা দিতে হত্যা করা যায় না। সঠিক আদর হলো সন্তানের দ্বীনদারি দেখভাল করতে হয়। কি তালিম প্রদান করলে নিজের সন্তানকে, যে তোমার সন্তান বুরকা ধরে টান দেয়, হিজাব চিনে না, কেন বুরকা ধরে টান দেয় তোমার সন্তান? তোমার দায়িত্ব নাই, দায়িত্ব তবলিগ ওয়ালার হুজুরের, আর তুমি ডিউটি। রাগ হওয়ার কিছু নাই। সন্তানকে এক নম্বর তরবিয়ত দেওয়ার শিক্ষক হলো বাবা মা। কথা বলেন ঠিক না? ঠিক না? তারপরে এই প্রতিষ্ঠানগুলো হলো হিফাজতে আওলাদ মুসলিমিন। হাকিমুল মুত্তাকিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবারা এরা মাদ্রাসায় ছেড়ে দেয় কেন? তাদের সন্তানগুলোকে মানুষ বানানোর জন্য। আমরা আপনার সন্তানকে মানুষ বানাইবার মেহনত করি। কোন শিক্ষক কোন ভুল করেছে এটার দিকে তাকায়া বাংলাদেশের মাদ্রাসার গায়ে কোনো টুকরা লাগাইবার চেষ্টা আপনি করবেন না, অপচেষ্টা। কারণ প্রজন্মকে গঠন না করলে প্রজন্ম ইমানের দস্তরখানে জন্মগ্রহণ করেও নাস্তিক হয়ে যাবে। 17 কোটি 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, সেখানে নাস্তিক বেড়ে চলেছে, কাদিয়ানি বেড়ে চলেছে, মুরতাদের সংখ্যা বাড়তেছে, খ্রিস্টানের সংখ্যা বাড়তেছে, বেনামাজির সংখ্যা বাড়তেছে, বেপরদার সংখ্যা বাড়তেছে, সুদখোর বাড়তেছে, ঘুষখোর বাড়তেছে। কারণ হলো এই প্রজন্মকে এগুলো যে গুনাহ, এগুলো শিখানোই হয় না, শিখানোই হয় না। কথা বলেন ঠিক না? সে এমএ পাস করে কিন্তু হালাল হারাম বুঝে না। তাহলে মেহনতের জন্য আছে না? একদিন ওয়াজ করে হয়ে যাবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? হুজুরের সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা সেটা করেন, দূরে করেন। এখন বিয়া তো আবিয়া তো সবাই তুলে না, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আমরা আমাদের আগামী
প্রজন্মকে দেখাশোনা করব ইনশাআল্লাহ। ওদের দিনদারি পাহারা দেব, চিল্লায় করে ইনশাআল্লাহ। ওদের কোরআন শিখাবো, চিল্লায় করে ইনশাআল্লাহ। হয় নাই